আচ্ছা, তোমাদের সামনে যদি এখন ঝুপ করে ভূতের রাজা এসে বলে যে কী চাই তোমাদের 3টে বর, তাহলে তোমরা কি বলবে বলো তো? আমি হলে বলবো যে আমাকে এমন একটা বর দাও যাতে হাততালি দিলেই চোখের সামনে সারি সারি রং, তুলি, খাতা সব চলে আসে। আর যেন খেতে পড়তে পারি, ওই যেমন থালার ব্যাপারটা ছিল, হাতে তালি দিলেই যে খাবার বলবো সেই খাবার চলে আসবে। আর যেমন খুশি ঘুরতে যেতে পারি। তো আর তোমরা কে কী বলবে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে কার জন্মদিন জানো তো? হ্যাঁ, এই ভূতের রাজা, যার ওপর বর করে যাকে একেবারে সব কিছু উজাড় করে দিয়েছিল। যেমন ছবি আঁকতে পারতেন, তেমন সুন্দর গল্প লিখতে পারতেন, তেমন সুন্দর পরিচালনা, যার পরিচালনায় মানে গোটা বাঙালি একেবারে মুগ্ধ। তো সে আর কেউ নয়, সত্যজিৎ রায়। প্রথমেই জানাই তাকে আমার তরফ থেকে প্রণাম, সশ্রদ্ধ প্রণাম। তার সৃষ্টি করা কতগুলো চরিত্রের ছবি আজকে আমি এঁকেছি। তার সৃষ্টি করা চরিত্র বলা ভুল, এখানে তার সৃষ্টি করা চরিত্র যেমন রয়েছে তেমন তার পরিচালিত সিনেমার যে ক্যারেক্টার সেগুলোও রয়েছে। হয়তো চরিত্র তার সৃষ্টি নয়, কিন্তু চরিত্রগুলোকে বইয়ের পাতা থেকে তুলে পর্দায় তুলে ধরেছিলেন তিনি। তো সেখানে বাঙালি হিসাবে মানে এটা আমাদের গর্ব যে আমরা তার মধ্যে এক রত্নকে পেয়েছিলাম। সেখানে সেই সব কিছু ভেবেই একটা ফাঁকা ক্যানভাস ছিল, একটাই পেজ ছিল ক্যানভাস প্যাডে, সেটাকে খুলে নিয়ে আঁকতে বসে গেলাম মাঝরাতে, যে না একে কিছু একটা করা উচিত। এরকম একজন শিল্পী মানুষ, সেখানে আমি একজন ছোটোখাটো শিল্পী হয়ে কী করে তাকে শ্রদ্ধার্ঘ্য না জানিয়ে থাকতে পারি। আর খুব কম বাঙালিই রয়েছে যে সত্যজিৎ রায়ের ফ্যান নয়। তো সেই যেমন ভাবা তেমন কাজ নিয়ে বসে পড়েছি। আর কদিন ধরে সত্যি বলতে ভীষণ লো ফিল হচ্ছে, একের পর এক ছবি এঁকে যাচ্ছি, তোমরা দেখতেও পাচ্ছ। তো সেইভাবে মানে আমার যখনই লো ফিল হয় আমার মনে হয় ছবি আঁকাটা আমার কাছে একটা থেরাপি। ওই জন্য বললাম যে ভূতের রাজার থেকে আমি চেয়ে নেবো যে অঢেল হাততালি দিলেই যেন অঢেল আঁকার সামগ্রীর সামনে চলে আসে, কারণ যা দাম কেনা সম্ভব নাকি। তো এইবার যে হচ্ছে মানে সবকটা একটা মিক্স অ্যান্ড ম্যাচ করার চেষ্টা করেছি। ফার্স্টেই রেখেছি ভূতের রাজা, আর তারপর নিচে রয়েছে অপু দুর্গা আর ট্রেন, আর এখানে চারুলতা সিনেমার যে পোস্টারটা উনি বানিয়েছিলেন সেইটা, আর এদিকে রয়েছে ফেলুদা। আর ফেলুদা মানে 12-13 বছর থেকে একদম পুরো যতদিন যাওয়া যায় ততদিন অবধি ফেলুদার ফ্যান নয় এরকম বাঙালি খুব কমই রয়েছে। তো যাই হোক, মোটামুটি চেষ্টা করেছি তার করা কাজগুলোকে নিয়ে একটু কিছু করার। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর মানে তার কাজের ওপর দিয়ে কাটাছেঁড়া করার সাহস তো কেউ দেখাবেই না, তাও একটা ছোট্ট চেষ্টা শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপনের জন্য। তো এইভাবে আমি মোটামুটিভাবে সব কিছু ফিল করে নিয়েছি কালার। তোমাদের কাজটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর প্লিজ আমার পেজটাকে লাইক, ফলো, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নতুন নতুন কিছু আঁকা ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কিছু ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা করে দিও। আজকের ভিডিওটা এখানেই, টাটা।